এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাই আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আলোচনা হবে, এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। যে ব্যক্তি দৈনিক প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার দরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা, তার অবস্থান সে দেখে না নেয়। তো আমাদের উচিত যে এই ফজিলত অর্জনের জন্য আমরা যাতে 1000 বার ডেইলি দরুদে পাক পাঠ করি। আলহামদুলিল্লাহ, মাহে রমজানুল মোবারকের মাস চলছে। এই মোবারক মাসে বেশি বেশি ইবাদত, রিয়াজত, জিকির, আজকার এবং দরুদে পাক পড়া উচিত, কেননা এই মাসগুলোতে নেকির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। তো আসুন আমরা নিয়ত করি দরুদে পাক পড়ার, আর একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আরাফাত মাদানী ভাই, মাশাআল্লাহ, এবং নাতখা হিসেবে আছেন আমাদের শাহাদাত ভাই। ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে মাদানী ফুল এবং কালাম শামিল করব। তো প্রথমেই আমরা জেনে নিই যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব, কোন টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। তো চলুন এ ব্যাপারে একটি প্যাকেজ দেখে নেই। রিয়াকারী যে কোনো নেক ও জায়েজ আমল ও ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং ইখলাসের নিয়তে করা আবশ্যক। যদি লোক দেখানো, খ্যাতি অথবা অন্য কোনো মনস্তাত্ত্বিক উদ্দেশ্যে করা হয় তবে সে রিয়াকারী। রিয়াকারী এমন একটি ধ্বংসাত্মক ব্যাধি যা নেক আমলের রূহকে এতটাই খারাপভাবে প্রভাবিত করে যে রিয়াকারীর কারণে সে নেক আমল আল্লাহ তাআলার দরবারে সম্মানজনকভাবে কবুল হয় না। রিয়াকারী সেই কবিরা গুনাহ যাকে শিরকের একটি শাখা বলা হয়েছে। মাশাআল্লাহ, আমরা একটি প্যাকেজ দেখলাম যেখানে রিয়াকারের ব্যাপারে বলা হয়েছে। রিয়াকারী মূলত হচ্ছে লোক দেখানো ইবাদত। আমরা জানি যে আমরা ইবাদত করি আল্লাহ তাআলার, নামাজ পড়ি আল্লাহ তাআলার জন্য এবং রোজা রাখি, যে সমস্ত ইবাদতগুলো আছে, কিন্তু এই ইবাদতগুলোতে যখন অন্যের সন্তুষ্টি শামিল হয়ে যায় বা অন্যকে দেখানোর জন্য হয়ে যায়, তখন এগুলো রিয়াকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো লোক দেখানো ইবাদত এটা কি, এবং এটা হলে বা এটা যদি আমাদের মধ্যে দেখা যায় তাহলে এর কি কি ক্ষতি আছে, বা লোক দেখানো ইবাদত করা থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারি, ইনশাআল্লাহ সে সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসুন শুরুতে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ ডিসকাশনের দিকে যাব। জাগিয়ে দাও নসিবে
রাসূলুল্লাহ ব্যাকুল হয়ে হে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিবে মুসিবতে তোমারা কা দেখিবে মুসিবতে তোমার মুহূর্তে দূর হয়ে যাবে সোনা স্বপ্নে আমার গোরামার শ্রেণী হবে জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড়ই দয়া হবে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবার নসিবকে জাগিয়ে দিক এবং আমাদেরকে শয়নে স্বপনে একটি বার হলেও প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য করুক এবং মদিনাতুল মুনাওয়ারা এর হাজিরি দ্বারা আমাদের জীবনকে ধন্য করে দিক। তো দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে যে লোক দেখানো ইবাদত, রিয়াকারী যাকে বলা হয়। তা আসুন সে সম্পর্কে আমরা প্রথমেই আরাফাত ভাইয়ের কাছে যাব যে এর ডেফিনেশন কি, এর সংজ্ঞা কি, যে লোক দেখানো ইবাদত কাকে বলে। জি হুজুর। আজকে আমাদের যে বিষয় রিয়া, রিয়া সম্পর্কে যদি একেবারে সংক্ষিপ্তভাবে বুঝতে চাই, মানে রিয়া আসলে কাকে বলে, এটাকে সংক্ষিপ্তভাবে যদি বুঝতে চাই, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত, আল্লাহ তাআলার দিকে দৃষ্টি না দিয়ে অন্য কোনো মাকসাদে, যে কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছে, কিন্তু সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি মাকসাদ নেই, অন্য কোনো মাকসাদ। এক কথায় আল্লাহ তাআলার দিকে দৃষ্টি না দিয়ে অন্তরকে অন্য কিছুর ইচ্ছা কামনা করে কোনো ইবাদত করা, এটা রিয়া। আর যদি কিতাবের মধ্যে যেভাবে এসেছে একটু সেভাবে বলতে যাই, তাহলে বলা হচ্ছে রিয়া হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করা। যেমন কিছু উদাহরণ, ইবাদতের মাধ্যমে উদ্দেশ্য এটা হওয়া লোকজন তার ইবাদত সম্পর্কে জেনে যাক। মানুষ ইবাদত করছে, একটা হচ্ছে আমি ইবাদত করছি যেন আমার রব তাআলা খুশি হন, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য না থাকা। কিন্তু যদি এটা উদ্দেশ্য থাকে আমার ইবাদত সম্পর্কে মানুষ জানুক, বা অনেকেই এমন হয়, যেমন কি একটু বোঝার জন্য আমি বলছি, অনেকে আছে নামাজের কোনো ধারে কাছে নেই, কিন্তু কোথাও গেল তখন একেবারে অনেক গুরুত্ব সহকারে পাক্কা নামাজি যেন মানুষ বুঝে। জি, এমনি কিন্তু নামাজ পড়ে না বা অবহেলা থাকে। তো এখন এখানে যদি একটু চিন্তা করি, তাহলে এই যে নামাজ এটা পড়তে, এটা কারণটা কি? এটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য? না আমি এখানে এসেছি আমাকে মানুষ কি বলবে নামাজ হিসাবে জানুক, আমি নামাজ না পড়লে মানুষ কি বলবে? তো এটা হচ্ছে স্পষ্ট রিয়া। আচ্ছা, তো এভাবে বলা হচ্ছে তো ইবাদতের মাধ্যমে উদ্দেশ্য এটা হওয়া যে লোকজন তার ইবাদত সম্পর্কে জেনে যাওয়া, যেন তার হাতে টাকা পয়সা কেউ দিয়ে দেয়, অথবা তার কোনো প্রশংসা করে, অথবা তাকে নেককার বলে মনে করে, অথবা তাকে সম্মান করে, এরকম এ ধরনের যা কিছু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য যখন এরকম কোনো বিষয়, দুনিয়ার বিষয় অ্যাড হয়ে যাবে, তখন সেটা রিয়ার মধ্যে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আরাফাত ভাই, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এটা কি শুধু ইবাদতের ক্ষেত্রে রিয়া হবে? যেমন একটা কথা এখানে বলা হচ্ছে যে আপনি বলতেছেন যে অন্য কারো সন্তুষ্টির জন্য যদি আমি কোনো ইবাদত করি, আচ্ছা মানুষের মন খুশি করা এটাও তো একটা ইবাদত, ঠিক আছে? বা আমি কোনো মানুষকে কোনো সহায়তা করছি, ওই মানুষের কোনো চাহিদা পূরণ করছি ওনার খুশির জন্য, তো এক্ষেত্রে কি রিয়া হবে কিনা? নাকি শুধু ইবাদত মানে স্পেসিফিক যে ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ বলেন, রোজা বলেন, তাহাজ্জুদ বলেন, ইশরাক চার্জ, এগুলোর ক্ষেত্রে রিয়া, নাকি ওইটার ক্ষেত্রেও রিয়া আসবে? দেখেন এখানে আপনি যেটা তুলে ধরতেছেন এই বিষয়টা হচ্ছে, আমি যদি মানুষের সন্তুষ্টি চাই, একটা সন্তুষ্টি চাওয়া হচ্ছে মানুষের সন্তুষ্টি আমি এই জন্য চাচ্ছি আমার লাভের জন্য, আরেকটা হচ্ছে আমি মানুষের সন্তুষ্টি চাচ্ছি, আমি মানুষের সন্তুষ্টিটা কামনা করছি এটা এই জন্য যেন আমার রব তাআলা খুশি হয়ে যায়। জি, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা হচ্ছে নিজের স্বার্থ লাভ, দুনিয়ার মধ্যে আপনার কোনো প্রয়োজন
টাকা পয়সা বলেন ইত্যাদি সম্মান বলে, আপনি সম্মান কথার কথা, কেউ চাচ্ছে আমি যদি এই মানুষকে খুশি করি তাহলে সে আমাকে সম্মান করবে, আমি যদি এই মানুষকে খুশি করি সে আমাকে টাকা দিবে। এটা কিন্তু আপনার ওকে খুশি করা, মানে মানুষটাকে খুশি করা। জি, এটার মধ্যে কোনো ইবাদতে কোনো কিছু নেই। জি। আর যদি আপনি কাউকে খুশি করছেন, কোনো বান্দাকে খুশি করছেন, এটা এই জন্য যেন রব তাআলা খুশি হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দার অন্তরে একটা খুশি প্রবেশ করে দেওয়া, এটা রব তাআলা খুশি হয়, এই নিয়তে আপনি খুশি প্রবেশ করাচ্ছেন, তখন অবশ্যই এটা আল্লাহ তাআলা খুশি হবে এর মধ্যে। জি। আচ্ছা, তো এখানের মধ্যে আবার এমন যেন না হয় যে আপনি মানুষের অন্তরে খুশি করতে গিয়ে কোন একটা নাজায়েজ কাজ, হারাম কাজ, আল্লাহ তাআলা নারাজ হয় এরকম কাজ দিয়ে আপনি খুশি করবেন, জি, এটাও অনুমতি নেই। আবার এরকম কাজের জন্য খুশি করবেন, এটাও অনুমতি নেই। এটা যেটা মানুষকে খুশি করার জন্য বলা হয়েছে এটা জায়েজ কাজের বিষয়, হালাল কাজের বিষয়, যেটা আল্লাহ তাআলা রাজি থাকবেন এরকম বিষয়, আল্লাহ তাআলা নারাজ হয় এমন কাজের বিষয় নয়। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো দর্শক, আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের রেজা ছাড়া, আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া যদি কোনো কাজ করা হয়, কিন্তু এটা কাজটাই হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, ওখানে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি না হয়ে অন্য কারো সন্তুষ্টি হয় তাহলে সেটা রিয়ার মধ্যে শামিল হয়ে যায়। আজ আমাদের সমাজে কিন্তু এটা বেশিরভাগই দেখা যায়, মানুষকে খুশি করা, মানুষ যাতে আমার উপর খুশি হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ অনেক উপরস্থ পর্যায়ে আছে, যে ওনাকে খুশি করলে তো আমার কোনো না কোনো একটা ফায়দা হবে, তো এই জন্য আমি ওনাকে খুশি করে থাকি যাতে করে আমি কখনো ওনার থেকে ফায়দা নিতে পারি, বা উনি খুশি হয়ে আমাকে আমার এই কাজটা সমাধা করে দেয়। এটাও আমাদের সমাজে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে। এখানে যদি এই বিষয়টা বলতে, এখানে আমরা প্রতিটি সেক্টরে, যে যেখানে চাকরি করুক বা ব্যবসা বাণিজ্য করুক, প্রত্যেক মানুষ যে যে সেক্টরে রয়েছে অবশ্যই তার উপরে কেউ না কেউ রয়েছে। তো এখন হয় কি, তার খুশি কামনা করে, যেন যারা ব্যবসা করে তো তারা তাদের উপরে যারা ব্যবসায়িক লেভেল আছে তাদেরকে একটু খুশির চেষ্টা করে, যেন তারা খুশি থাকে, যেন তার ব্যবসার মধ্যে আর কি হয় উপর লেভেলে যায়। এখানে কিন্তু আমরা যদি নিয়তটাকে চেঞ্জ করি তাহলে এখানের মধ্যে আল্লাহ তাআলার রিজা পাওয়া সম্ভব। আর যদি নিয়তকে আপনি এটাই রাখেন যে আমি ওকে খুশি করছি যাতে আমার ফায়দা হয়, শুধু আমার ফায়দা হয়, তখন আপনি এর মধ্যে কোনো সওয়াব পাবেন না। হতে পারে আপনার ব্যবসায়িক ফায়দা হয়ে যাবে, হতে পারে আপনার চাকরির মধ্যে প্রমোশন হয়ে যাবে, হতে পারে আপনি যে এখানে রয়েছেন এখানের মধ্যে আপনার কোনো লাভ হয়ে যাবে, কিন্তু এটার মাধ্যমে যে আপনি একটা নেকি অর্জন করার মাধ্যম ছিল, অথবা মানুষকে খুশি করার মাধ্যমে যে আল্লাহ তাআলাকে খুশি করা যায়, যে একটা যে নেকির কাজ রয়েছে, এটা থেকে আপনি মেহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। আচ্ছা, এটার করতে গিয়ে অনেকে কি করে, ওই যে বললাম, অনেকেই ঘুষ দেওয়ার মাধ্যমে খুশি করে, অনেকেই বা এমন হারাম কাজ, যেমন কি একটু বোঝার জন্য আমি বলছি, কোনো জায়গায় তার কলিগও রয়েছে চাকরির ক্ষেত্রে, একজনকে ডিগ্রেড করে খুশি করতে চায়, এরকমই কিন্তু হয়। তো কাউকে ডিগ্রেড করা, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া আরেকজনকে খুশি করার জন্য, এটা তো শরীয়তে জায়েজ নেই। জি, এটাও তো নাজায়েজ। আচ্ছা, আমাদের যেহেতু রিয়া সম্পর্কে আমাদের আজকের মওযু, একটি আয়াত পেশ করার জন্য চেষ্টা করছি। কোরআনে পাকের মধ্যে অবশ্যই অনেক বর্ণনা এসেছে, অনেক আয়াত রয়েছে। একটি আয়াত প্রথমে আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন, এটা হচ্ছে সূরা হুদের মাধ্যমে 15 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এই আয়াতের অর্থ হচ্ছে, বলা হচ্ছে, যে ব্যক্তি পার্থিব জীবন ও সাজসজ্জা কামনা করে, এই দুনিয়ার সাজসজ্জা এবং এই দুনিয়ার জীবনকে কামনা করবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দিব, আর এর মধ্যে কম দেওয়া হবে না। তার মানে দেখেন, যে আমরা যে কাজ করছি এটা ভালো কাজ, কিন্তু মকসদ যদি দুনিয়া থাকে, এখানে যে বলা হচ্ছে ইউরিদুল হায়াতুদ দুনিয়া, মকসদ হচ্ছে দুনিয়া অর্জন, আমার লাভ, দুনিয়া স্বার্থ, দুনিয়ার সম্মান, জি, তখন আল্লাহ তাআলার প্রতিদিন দুনিয়ায় দিয়ে দিবে, আখিরাতের জন্য কিছুই থাকবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি বলেন, দুনিয়ার মধ্যেই রিয়াকারীদের নেক আমলের বদলা দিয়ে দেওয়া হবে, আর তাদের উপর অনুপরিমাণও অত্যাচার করা হবে না। অর্থাৎ স্পষ্টভাবে যদি বলতে চাই, এটাই
যারা দুনিয়ার কোনো মাকসাদে, কোনো আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্যান্য কোনো মাকসাদে যে কোনো ইবাদত করবে, সেটার মধ্যে দুনিয়ার উদ্দেশ্য থাকবে, তখন আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে দুনিয়ায় দিয়ে দিবে, আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। যদিও বা সে করেছে নেক আমল, আর নেক আমল আমরা করি কিন্তু দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের জন্য, নিয়তটা চেঞ্জ হওয়ার কারণে হয়ে যায়। অর্থাৎ দেখুন, আপনার একটা অংশ এখানে হেরফের হওয়ার কারণে আপনার ইবাদত তো করছেন, কিন্তু সেটা আবার মানে কি বলা হচ্ছে, রিয়ার মধ্যে শামিল হয়ে যাচ্ছে। আবার কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকে ঘোষণা করেই দিয়েছেন যে সে নেক কর্ম করছে, নেক কাজ করছে, কিন্তু লোককে দেখানোর জন্য বা দুনিয়ার জন্য, তাকে কিন্তু প্রতিফল দেয়া হচ্ছে, কিন্তু সেটা দুনিয়ার জন্য, সেটা আখিরাতের জন্য আর কোনো অবশিষ্ট থাকবে না। তো আমরা আমলই তো করছি আল্লাহ তাআলা যাতে আখিরাতে আমাদের রাস্তাকে সহজ করে দিয়ে আমাদেরকে যাতে জান্নাতে পৌঁছিয়ে দেয়, এজন্যই তো আমরা আমল করছি। কিন্তু আমাদের যদি নিয়তটা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এমন খারাপ অভ্যাসের মধ্যে পরিগণিত হয়ে যায়। এখানে লিয়াকত ভাই, এটা দেখা উচিত, আমরা তো অবশ্যই প্রত্যেকে নামাজ পড়ি, যারা আমরা মুসলমান রয়েছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকে নামাজ পড়ছি, এখন রোজা রাখছি, জি, এভাবে করে কিন্তু কোরআন পাকের তিলাওয়াত, বিভিন্ন ইবাদত আমরা করছি। কিন্তু ইবাদত করার পূর্বে একটু নিয়তকে দেখে নেওয়া দরকার, কারণ রিয়ার সাথে নিয়তের সাথে বিশাল একটা সম্পর্ক রয়েছে। জি, যার নিয়ত ফ্রেশ করে সে ইবাদত করবে, সে কিন্তু রিয়ার মধ্যে সহজে পড়ে না, রিয়া তাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে না। আর যে নিয়তকে পরিশুদ্ধ করার চেষ্টা করে না, বাস ওই জীবনযাপন চলতেছে নর্মালি, প্রত্যেক দিন সেভাবে চলতেছে, আর এখন আজকে আমি তো প্রত্যেক দিন এরকম করি, আজকে যদি না করে আমাকে মানুষ কি বলবে, চট করে এটা এসে গেল। যখন এটা এসে গেল, আপনি এটা আসার পরে আপনি তারপরে সেই ইবাদতটা করতেছেন, তখন এটা হয়ে গেল রিয়াইট। কিন্তু আপনি যদি প্রতিটা কাজ করার পূর্বে প্রত্যেক দিন এটা যদি নিয়ত করে নেন, আমি এখন যেই নেক কাজটা করতেছি, আমি যখন যে ইবাদতটা করতেছি, এটা আমার রব তাআলার সন্তুষ্টির জন্য করতেছি। সুতরাং আমাকে কে দেখতেছে, আমাকে কে বাহবা দিবে, আমাকে কে সম্মান দিবে, কে প্রশংসা করবে, সেদিকে দেখা উদ্দেশ্য নয়, আমার এই কাজের মাধ্যমে আমার রব তাআলা খুশি হবে কিনা, এটা দেখা উদ্দেশ্য। তখন কিন্তু আমাদের প্রতিটি ইবাদত এটাও পিওর হবে, এটার মধ্যে তৃপ্তি আসবে, এবং এটা আল্লাহ তাআলার দরবারে কবুলও হবে, আর রিয়া মুক্ত হবে। আর হাদিসে পাকেও কিন্তু এসেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই আমল কবুল করেন না যে আমলের মধ্যে সরিষা দানা পরিমাণ রিয়া বিদ্যমান থাকে। সরিষা দানা পরিমাণ, সামান্য পরিমাণ রিয়া যদি বিদ্যমান থাকে, সেটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তাহলে রিয়া এটা যে কেমন জিনিস, রিয়াকে শিরকে আসগর বলা হয়, ছোট শিরক। হ্যাঁ, তো এখন এই রিয়া এটা এমন না, এটা একটু যদি গভীরভাবে চিন্তা না করে মানুষ এটা ধরতে পারবে না কখন যে তার মধ্যে রিয়া আসছে। রিয়াকে চেনার অবশ্যই অনেক আসলে দর্শক, এখন সবাই চায় নিজের বাহবা পেতে, সবাই চায় যে আমার কেউ প্রশংসা করুক, আর যতক্ষণ না করে ততক্ষণ কিন্তু কন্টিনিউ রাখে যে আমি কাজটা করেই যাই যাতে আমার একটু হলেও প্রশংসা করুক। যতক্ষণ করে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওই কাজটা করেই যাই। আসলে এমনটা করা উচিত নয়। যে মালিক ও খালিক আমাকে রিজিক দিচ্ছে, যে মালিক রব তাআলা আমাকে নিয়ামত দিচ্ছে, ওনার শুকরিয়ার্থে যদি ওনার ইবাদত না করি, অন্যকে দেখানোর জন্য করি, তাহলে এর মধ্যে কোনো লাভ নেই, বরং ক্ষতি আর অপকারিতা আছে। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, যে মানুষের জন্য আমি ইবাদত, বা যে মানুষটার জন্য আমি সন্তুষ্টির জন্য আমি ইবাদত করছি, যে উনি একটু আমাকে প্রশংসা করুক, উনি আমাকে কতটুকু দিতে পারবে? হয় 1%, 2%, 3%। কিন্তু রব তাআলার যে ক্ষমতা, এই ক্ষমতার মানে কারোই তো নেই, পুরো কুল কায়নাতের মধ্যে কেউ নেই যে রব তাআলার মতো আমাকে দান করতে পারবে। তো যেটা আমার রব তাআলা দিতে পারবে, সেটা অন্য মানুষের কাছ থেকে আমি কিভাবে আশা করতে পারি? যে প্রতিদান আমাকে রব তাআলা দিবে, সেই প্রতিদান কখনোই কোনো দুনিয়ার মানুষ আমাকে দিতে পারে না। তো এই জন্য আমি অনুরোধ করব যে আমার মধ্যে বা আমাদের মধ্যে আদৌ রিয়া আছে কিনা, এটা জাস্টিফাই করা উচিত। যে আমি যে আমল করছি, কার জন্য করছি, কার সন্তুষ্টির জন্য করছি, কার প্রেসের জন্য করছি। এমন তো নয় যে মানুষ খুশি হয়ে যাক, আমার বন্ধু খুশি হয়ে যাক, আমার বস খুশি হয়ে যাক, আমার অফিসের উপরস্থ কর্মকর্তা খুশি হয়ে যাক। নয় প্রিয় ভাই, এমনটা নয়। ইবাদত করব শুধু আল্লাহ তাআলার জন্য। সময় হয়েছে একটি সেগমেন্ট শামিল করব, যে সেগমেন্টটিতে আমরা একটি কিতাব বা রিসালা পরিচয় জেনে থাকি। তো আসুন দেখি আজকে কোন রিসালা বা কিতাবের পরিচয় আমাদের সামনে তুলে ধরা হবে।
মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালার পরিচিতি এই প্যাকেজের মধ্যে আমরা প্রতিটি পর্বেই আমরা নতুন এক একটি কিতাব এবং রিসালা অথবা পুস্তিকা সম্পর্কে ধারণা লাভ করে থাকি, ওয়াকিয়াত শুনে থাকি। গত পর্বও আমরা উত্তম চরিত্র এই পুস্তিকা সম্পর্কে জেনেছি। হয়তো বা অনেকে হাদিসে মুবারাকার উপর উৎসাহিত হয়ে এই কিতাবটি ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছেন। আর যারা এখনও সংগ্রহ করেননি, আমাদের চরিত্রকে উত্তম চরিত্র বানানোর জন্য আজই সংগ্রহ করে নিন এই কিতাবটি। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা নম্বর এবং ঠিকানা দেওয়া রয়েছে। তো চলুন আজকেও নতুন একটি ছোট পুস্তিকা সম্পর্কে আমরা জানবো, আর তা হলো সন্তানের হক। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, প্রত্যেকের যেমন হকের ব্যাপার রয়েছে, তেমন মা বাবার ওপর সন্তানেরও হক রয়েছে। তো সন্তানের হক কেমন হতে পারে, চলুন কয়েকটি হকের ব্যাপারে শ্রবণ করি। নিজের যদি কয়েকজন সন্তান হয়, তাহলে যা কিছুই দিবেন সবাইকে সমানভাবে দিন। একজনকে আরেকজনের চেয়ে বেশি দিনী মর্যাদা ছাড়া প্রাধান্য দিবেন না। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ও সম্মান তাদের অন্তরে প্রবেশ করিয়ে দিন, কেননা নবী প্রেমই হলো ইমানের মূল। ইসলামী আকীদা এবং সুন্নত শিখান, কেননা শিশুদের সাধারণত দ্বীন ইসলাম ও সত্য বিষয়ে গ্রহণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই সময়ের শিখানো পাথরের রেখা হিসেবে কাজ করে থাকে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিবার ও সাহাবা এবং আউলিয়া ও ওলামাদের ব্যাপারে ওনাদের ভালোবাসা, ওনাদের মহত্বের ব্যাপারে শিক্ষা দিন, কেননা তা হলো মূল সুন্নত এবং ইমানের সৌন্দর্য, বরং ইমানের নিরাপত্তা ও টিকে থাকার মাধ্যম। 7 বছর বয়স থেকেই আপনি আপনার সন্তানকে মৌখিকভাবে নামাজের জন্য গুরুত্ব দেওয়া শিখান এবং যখনই বুঝতে শিখবে তখন আদব শিখান, খাওয়ার, পান করার, পরিধান করার, হাসার, বলার, ওঠার, বসার, চলার, লজ্জার এবং বিভিন্ন বুজুর্গানে দিনের সম্মানের শিক্ষা, পিতামাতার, শিক্ষকের এবং মেয়েকে স্বামীর আনুগত্যের শিক্ষা। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা মা বাবা রয়েছেন আজকের এই পর্বটি দেখছেন, আমরা হয়তো বা অনেকেই সন্তানের হকের ব্যাপারে অবগত নয়। তাই সন্তানের হকের ব্যাপারে সঠিকভাবে জানতে এই সুন্দর একটি পুস্তিকা মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে আমির আহলে সুন্নাতের লিখিত। তা আমরাও চলুন হকের ব্যাপারে জানতে মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা হতে এই ছোট পুস্তিকাটি সংগ্রহ করে নিই, সন্তানের হক এবং হকগুলো আদায়েরও চেষ্টা করি, অন্যজনকেও উৎসাহ প্রদান করি। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং এই কিতাব পড়ে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ, আমরা সন্তানের হকের ব্যাপারে একটি পুস্তিকা দেখতে পেয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা, বিশেষ করে যারা প্যারেন্টস আছেন, মা বাবা আছেন, তাদের জন্য খুবই গুরুত্ব যে সন্তানের কি কি হক আছে মা বাবার উপর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে যে সন্তানকে দ্বীনের উপর প্রশিক্ষিত করা, তাকে নামাজি বানানো, তাকে দিনদার বানানো, তাকে তাকওয়াবান বানানো, তাকে বড়দের শ্রদ্ধার ব্যাপারে অবগত করা, তাদেরকে অন্যের হকের ব্যাপারে অবগত করা, মুসলমানদের হকের ব্যাপারে অবগত করা, আল্লাহর হকের ব্যাপারে অবগত করা। তো এগুলো ছোট থাকতেই আমরা যদি না শেখাই, তাহলে দেখা যাবে বড় হয়ে সে এগুলোর প্রতি ইউজ টু নাও হতে পারে। তো আমাদের উচিত যে প্রত্যেক মা বাবারই ছোট থেকে নিজের সন্তানদেরকে প্রশিক্ষিত করা, দুনিয়ার সাথে সাথে দ্বীনের ব্যাপারেও। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। কথা বলছিলাম লোক দেখানো ইবাদত নিয়ে।
লোক দেখানো ইবাদতের কিভাবে বুঝবেন যে আমার মধ্যে লোক দেখানো ইবাদত প্রবেশ করেছে? কিভাবে বুঝবেন যে আমি রিয়াকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছি বা গেছি? তো আসুন সে সম্পর্কে একটু শুনে নেই আমরা আরাফাত ভাইয়ের কাছ থেকে। লোক দেখানো ইবাদত বা রিয়া এটা আছে কিনা, তো এটা বোঝার জন্য একটা হচ্ছে আমি আর আপনি বলা, আরটা হচ্ছে সাহাবা একরাম যখন বলে। আল্লাহ, এটা হচ্ছে লোক দেখানোর ইবাদতের চিহ্ন। কারোর মধ্যে রিয়া আছে কিনা তার চিহ্ন হচ্ছে এটা। তো তারই একটি রিওয়ায়াত পেশ করার চেষ্টা করব, যে রিওয়ায়াতটা বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রিয়াকারী যারা রিয়া করে, যাদের মধ্যে রিয়া রয়েছে, এই রিয়াকারীর 3টি আলামত বা চিহ্ন রয়েছে। 1 নম্বর আলামত, একা যখন অবস্থান করে তখন সে আমলে অলসতা করে। একা নামাজ, একাকী থাকা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা, একাকী থাকা অবস্থায় কোরআনে পাকের তিলাওয়াত করা, একাকী থাকা অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করা, দুরূদ শরীফ পড়া ইত্যাদি যত ইবাদত বলা হচ্ছে, একা যখন থাকে তখন সে আমলের মধ্যে অলসতা করে, আর লোকজনের সামনে যখন যায় তখন তার আমলের মধ্যে অনেক কর্ম দেখা যায়। এটা হচ্ছে 1 নম্বর চিহ্ন। এটা যদি আমরা আমাদের জীবনে একটু করে চেক করে দেখি, প্রত্যেকেই আমাদের দর্শকবৃন্দ যারা রয়েছে, যে আসলে আমরা যখন যে ইবাদত করি না কেন, মানুষের সামনে আমরা যে ইবাদতগুলো করি সেই ইবাদতগুলোকে একা অবস্থায় কীরকম করি এটা একটু করে চেক করি। যদি একা অবস্থায় আপনার নামাজ আর মানুষের সামনে নামাজ পার্থক্য হয়, তাহলে আপনাকে এটা ধরে নিতে হবে নিশ্চয়ই কারোর মধ্যে রিয়া। আচ্ছা, এখানে আপনি পার্থক্য বলতে কি বোঝাতে চাচ্ছেন? এটা হচ্ছে মানুষের সাথে যখন আমরা চলাফেরা করি বা আমাদের বন্ধুবান্ধব বলুন, বা আমি ধরে নিলাম যে আমার দাওয়াত ইসলামী কোন ইসলামী ভাই বা কারোর সাথে আমরা হাঁটাচলা করছি, নামাজের আজান হয়েছে, নামাজের জন্য তখন আমরা সাথে সাথে নামাজ আদায় করে নিলাম বা জামাতের সাথে নামাজ আদায় করে নিলাম। এখন দেখা যাচ্ছে কোনো একটা কাজের কারণে আমরা ঘরের মধ্যে থাকি বা আমরা যেখানে থাকি, আমার জামাত সুযোগ হলো না, দেখা যাচ্ছে আমি একটু দেরি করে পড়লাম, ওয়াক্তের মধ্যেই পড়ে নিলাম কিন্তু দেরি করে পড়লাম, তো এটার মধ্যে কি রিয়া প্রকাশ পাচ্ছে কিনা? আসলে বিষয়টা কিন্তু এরকম না। এটা বোঝার জন্য মনে করেন আপনি একাকী নামাজ পড়তেছেন। জি, একাকী নামাজ পড়ার সময় আপনি নিয়ত করলেন, এরপর আপনি এখন যেহেতু আপনাকে কেউ দেখতেছে না, আপনি নিয়ত করলেন, নিয়তের পর সূরা ফাতিহা, সানা, সূরা ফাতিহা এগুলো আপনি খুব দ্রুত পড়ে ফেললেন। আচ্ছা, অথবা মিডিয়াম পড়লেন, একাকী অবস্থায় আপনি মিডিয়াম পড়লেন। আচ্ছা, এরপর সূরা একেবারে মানে ছোট সূরা দিয়ে আপনি শেষ করে ফেললেন, সূরা কাউসার। মানে এটা একটা মানে একাকী যখন পর্যন্ত সূরা কাউসার দিয়ে শেষ করে ফেললেন, আর এরকম ভাবে আপনি একাকী থাকা অবস্থায় মানে নামাজটাকে খুব দ্রুত অথবা নামাজটাকে আপনি তেমন গুরুত্ব না দেওয়া, যেটা আমি অন্যের সামনে 5 মিনিটে পড়ি সেটা 2 মিনিটের মধ্যে শেষ করে ফেললাম, গুরুত্ব না দেওয়া, অর্থাৎ নামাজকে এটা আসলে আল্লাহ তাআলার ইবাদত করতেছি, এটা আসলে অনেক একটা ইম্পর্টেন্ট আমার কাজ, এরকম আপনি একাকী থাকা অবস্থায় তেমন গুরুত্ব দিচ্ছেন না। আর যদি মানুষের সামনে আপনি খুব গুরুত্ব দিয়ে একেবারে এটাকে অনেক মানে সম্মানে অনেক টাইম দিয়ে সূরা ফাতিহা বলেন, অন্যান্য সূরা যেটা পড়তেছেন একেবারে সময় দিয়ে ধীরে ধীরে আপনি পড়তেছেন, টাইম দিচ্ছেন, আর এটা যদি অন্তরে এরকমই থাকে, মানুষের সামনে এরকম করে একটা মানুষ আছে বিদায়, একটু দেখা মানুষ আছে বিদায়, জি, আর একাকী পড়তেছেন তখন আপনি তো দ্রুত কেন পড়তেছেন, মানুষ দেখতেছে না বিদায়। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে 100% দিয়া। আর যদি আপনি একাকী যখন রয়েছেন তখন আপনি পড়তেছেন, এটার মধ্যে কোনো সেরকম নিয়ত নাই, আপনি পড়তেছেন আপনার সময়ের কারণে, আর আপনি মানুষের সামনে যখন পড়তেছেন তখন দেখতেছেন আপনার সময় কম, আপনি ঠিকই সেমভাবে একাকী যেভাবে পড়েন সেভাবে সময় কম খাওয়ার কারণে তখন আপনি সেমভাবে পড়ছেন, তখন কিন্তু আপনার ইবাদতটা রিয়ামুক্ত। জি, তো সময়ের ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে, যেমন কি কথা বোঝার জন্য আসরের সময় অথবা জোহরের সময় একেবারে শেষ সময় আপনার হাতে অল্প টাইম, তো আপনি তখন ধীরে স্থিরে নামাজ একেবারে এক একটা সূরাকে দীর্ঘ করে পড়বেন, এতটুকু টাইম বড় সূরা পড়বেন, এত সময় তো নেই। জি, তো তখন তো আপনাকে একটু দ্রুত পড়তে হবে। তো
এখন দেখেন এখানেও কিন্তু একটা বোঝার বিষয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করে, যে আল্লাহ তাআলা রিজা চায়, সে যখন সময় শেষ হয়ে যাবে মানুষ তাকে কি বলবে সে সেটা দেখবে না, সে তখন দ্রুত নামাজ পড়বে। কি জন্য? আল্লাহ তাআলার যেটা টাইম নির্ধারণ করে সেই টাইম শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাকে নামাজটা একটু দ্রুত পড়ে নামাজটাকে আল্লাহ তাআলার ওয়াক্তের মধ্যে শেষ ওয়াক্তের মধ্যে শেষ করতে হবে, তখন সে কিন্তু দ্রুত পড়বে। জি, নিয়ত ওটাই। কিন্তু ওখানে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা করবে, যার মধ্যে রিয়া থাকবে, তার ঘটনা কি ঘটে যাবে? এরকম যদি কারো ঘটে যায় তাহলে আপনি নিজেই চিন্তা করেন, আমি এটা বলতেছি না ঘটে গেছে, কিন্তু কারো যদি ঘটে তাহলে নিজেই চিন্তা করেন কি হবে। সে ওয়াক্তের দিকে তাকাবে না, সে মনে করবে যে এখনো ওয়াক্ত আছে, মানে এটা ফিকির করবে আসলে আছে কিনা, টাইম দেখবে না, বাস মনে হয় আছে, আচ্ছা আমার বাকি আছে। এখন যেহেতু অনেক সঙ্গীর সাথে অনেক সময় থাকে যে আমার নামাজ এটা যদি না পড়ে এটা কি বলবে, সেজন্য নামাজ পড়তে, এদিকে কিন্তু ওয়াক্ত চলে গেছে, যখন 3 রাকাত তখন ওয়াক্ত শেষ। জি, এদিকে নামাজ সে ধীরে স্থিরে পড়তেছে, এখন ধীরে স্থিরে পড়ে তার নামাজটা একেবারে দীর্ঘ করে সুন্দর করে সে নামাজ পড়ল, যদিও বা সে অনেক এখানে দীর্ঘ সময় দিয়ে নামাজ পড়েছে, তার ওয়াক্ত শেষ, তার খবর নাই। তো তার মানে হচ্ছে এর রিয়া এখানে অ্যাড হয়ে গিয়েছে, সেজন্য তার এই অবস্থা। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়তো তাহলে প্রথমে ওয়াক্ত দিত, ওয়াক্ত দেখে ওয়াক্ত শেষ হওয়ার আগেই নামাজটাকে শেষ করার চেষ্টা করত। জি জি, অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে আপনার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা প্রথম রিয়ার আলামত বা চিহ্ন বলেছেন, একা অবস্থায় ইবাদতের অবস্থা, আর মানুষের সামনে তখন ইবাদতের অবস্থা। আচ্ছা, 2 নাম্বার তিনি বলেন যখন প্রশংসা পায় তখন আমলকে খুব বাড়িয়ে দেয়। তো এটা কিন্তু অনেক প্রত্যেকের জন্য, নফস তো আছে না, প্রত্যেকের জন্য, মানে যে কোনো একটা ভালো কাজ করে, কেউ আপনি নামাজ পড়তেছেন, আপনাকে কেউ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি নামাজ পড়তেছেন, অনেক আপনাকে ভালো লাগতেছে, নেককার লাগতেছে। এখন আপনার এই নেককার বা আপনাকে একটু প্রশংসা করলো, এটা ভালো লাগলো, এরপর আপনি নামাজকে বাড়িয়ে দিলেন। তাহলে একটু চিন্তা করুন, আসলে আপনি নামাজটা বাড়িয়ে দিলেন, বা কোরআনে পাক আপনি তিলাওয়াত করতেছেন, আপনাকে অনেকে মারহাবা দিল, মাশাআল্লাহ আপনার কোরআনে পাক অনেক সুন্দর, এখন এরপর তিলাওয়াত বাড়িয়ে দিলেন। আচ্ছা, এভাবে আপনি সদকা করতেছেন, দান সদকা, মাশাআল্লাহ আপনি দান সদকা করেন, আমরা মাশাআল্লাহ অনেক, এটা অনেক ভালো কাজ, এভাবে করে আপনাকে কেউ প্রশংসা করলো, জি, এখন প্রশংসা করার পর আপনি দান সদকা বাড়িয়ে দিলেন। আচ্ছা, মানুষের সাথে আপনি সুন্দর করে মিশেন বা হাসি দিয়ে কথা বলেন, এখন কি আপনাকে বললো মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার হাসিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে মানুষের সাথে মেলামেশা করেন, এখন এরপর আপনি সেটা আরো বাড়িয়ে দিলেন। জি, এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনি যে এই নেক কাজগুলা, এইভাবে যত নেক কাজ আপনি বাড়িয়ে দিচ্ছেন, এটা কি প্রশংসার কারণে বাড়াচ্ছেন, রব তাআলার জন্য বাড়াচ্ছেন, নাকি আপনার নেক কাজটা আল্লাহ তাআলা খুশি হবে, এই কাজে আমার রব তাআলা খুশি হচ্ছে, সেজন্য আমি আরেকটু বাড়িয়ে দিই, এই জন্য বাড়াচ্ছেন? এটা নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি মানুষের প্রশংসা পাচ্ছেন সেজন্য বাড়াচ্ছেন, তাহলে তো আপনার এখানের মধ্যে রিয়াক্ট হয়ে যাবে। আর আমি মানুষের প্রশংসা, যদিও বা মানুষ প্রশংসা করছে, কিন্তু সেদিকে আমার দৃষ্টি নেই, আমি এটা যে বাড়াচ্ছি আমার রব তাআলা খুশির জন্য আমি বাড়াচ্ছি। আমি নামাজ ফরজের সাথে সুন্নত, সুন্নতের সাথে নফল, নফলের সাথে এক এক তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, এক একটা আমি অ্যাড করছি, যদিও বা মানুষ আমাকে প্রশংসা করুক না করুক সেদিকে আমার দৃষ্টি নেই। জি, অনেকে করছে ঠিক আছে, কিন্তু সেদিকে দৃষ্টি নেই, আমি এটা বাড়াচ্ছি রব তাআলার খুশির জন্য। যদি এরকম হয় তখন আপনার ইবাদতটা অবশ্যই দেখবেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবেন এই ইবাদতের মাধ্যমে, এবং রিয়া মুক্ত হবে। আসলে আর এটা কিন্তু খুবই কঠিন এই যুগের মধ্যে, খুবই কঠিন মানুষের প্রশংসা পেয়ে মানে নিজেকে স্থির রাখা বা ওদিকে মানে কোনো ভূক্ষেপ না করা, ওদিকে মনোযোগ না দেয়, এটা খুবই কঠিন। আসলে কি বলবো লিয়াকত ভাই, বাস্তব কথা হচ্ছে আমরা প্রত্যেকে যদি এটা চিন্তা করি, আমাকে আপনাকে সৃষ্টি করছে তো আল্লাহ তাআলা, আর দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে ইবাদত এটা করার জন্য বলেছেন আল্লাহ তাআলা, আর এই ইবাদতের প্রতিদান দিব আল্লাহ তাআলা। তো আমার ইবাদত এটা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আমার ইবাদতটা যার নির্দেশে আমি ইবাদত করছি, আমার ইবাদতটা তার জন্যই হওয়া উচিত। জি জি, যিনি ইবাদতের প্রতিদান দিবে আমি তার জন্য ইবাদত করব। আমি যদি দুনিয়ার বাহবার জন্য, মানুষের প্রশংসার জন্য আমি ইবাদত করি, আমাকে কি কেউ এর প্রতিদান দিতে পারবে? তো যখন দুনিয়ার কোনো মানুষ আমাকে প্রতিদান দিতে পারবে না, আমি তাদের উদ্দেশ্যে করবই বা কেন?
তারা তো আমাকে কেউ কিছু দিতে পারবে না। আমি নামাজ পড়ছি, আমার নামাজের প্রতিদান কে দিতে পারবে? আমার রব তাআলাই দিবে। আমি কোরআনে পাক তিলাওয়াত করছি, প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলাই দিবে। আমি জিকির করছি, প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলাই দিবে। আমি দরুদ শরীফ পাঠ করছি, এর প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলাই দিবে। তো এখন কথা হচ্ছে, আমাদের প্রতিটি ইবাদত, দান সদকা যাই করি না কেন, তো প্রত্যেকটি ইবাদতের প্রতিদান যেহেতু আমার রব তাআলাই দিবে, তো দৃষ্টি রব তাআলা যেহেতু প্রতিদান দিবে তার দিকে থাকা উচিত। আর তার দিকে যখন আমরা দৃষ্টি রেখে যখন আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে আমরা স্বাদও পাবো এবং রিয়া মুক্ত আমাদের ইবাদত। আচ্ছা, এরপর 3 নম্বর বলা হচ্ছে, যখন নিন্দা করা হয় তখন আমল কমিয়ে দেয়। দেখেন, এটা কিন্তু এমন একটা বিষয়, মনে করেন দেখা যায় অনেকে, কেউ নামাজের উৎসাহিত, কারো মাধ্যমে উৎসাহিত হলো যে নামাজ পড়েন, নামাজ আপনার এরকম এরকম উপকার দিবে, এরকম উপকার দিবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমার এটা স্মরণে এসে গেছে। অনেকে নামাজ পড়ে এজন্য, মানে বিভিন্ন বর্তমান বইয়ের মধ্যে, আপনার গবেষণামূলক কিছু বইয়ের মধ্যে দেখা যায় সেখানে রয়েছে, মানে নামাজ পড়লে শরীরের ফায়দা, আপনার শরীরের যে এক্সারসাইজ, সুস্থতা চান, আপনি যদি সুস্থতা চান তাহলে আপনি নামাজ পড়েন। এখন এক ব্যক্তি অনেক ব্যক্তির আছে, তারা নামাজ আসলে অবহেলা করতো, কিন্তু যখন থেকে জানতে পারলো শরীরের অনেক ফায়দা, তার অনেক রোগ দূর হয়ে যাচ্ছে, সে রোগ থেকে শেফার জন্য, সুস্থতার জন্য এখন নামাজ পড়া শুরু করেছে। দেখেন, এরকম যদি আপনি পড়েন তাহলে আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে, নামাজের মাধ্যমে যে শারীরিক উপকার এটা তো পেয়ে যাবেন, কিন্তু এই নামাজের মাধ্যমে আপনি কখনো আল্লাহ তাআলার দরবারে এই নামাজের প্রতিদান পাবেন। বেশক। তো এখন এরকম অনেকে মনে করেন, কেউ নামাজ পড়তেছে কারো উৎসাহ পেয়ে, কেউ দান সদকা করতেছে, অথবা কেউ মানুষের উপকার করতেছে। তো এরকম করতে গিয়ে, কাজ করতে গিয়ে যখন মানুষের মনে কেউ নিন্দা করে দিল, ভাই আপনি করতেছেন এটা কি কাজ? মনে করেন কেউ নেকির দাওয়াত দিচ্ছে, মানুষকে কল্যাণের পথে আহ্বান করতেছে, মানুষকে নামাজের দিকে ডাকা, এটাও একটা ইবাদত। মানুষকে যে কোনো কল্যাণের দিকে আহ্বান করা, এটা একটা ইবাদত। তো এখন কোনো ভালো কাজের দিকে ডাকতেছে, এখন কেউ কি বারবার ডাকেন, আপনাকে যখন এটা আপনাকে কেউ কি করলো, এখন আপনি কমিয়ে দিলেন। তো এভাবে কমিয়ে দেওয়া, যে কোনো ভালো কাজ আপনি করতে গেলেন, এখন কেউ আপনাকে কিছু বলল বা নিন্দা করলো, এখন এই কারণে আপনি কমিয়ে দিলেন। এখন এখানে এটাও দেখার বিষয় যে সে আসলে নিন্দা করেছে কেউ, সেজন্য কমিয়ে দিয়েছে, না আসলে সময় পাচ্ছে না এই জন্য কমিয়ে দিয়েছে। যেমন কেউ কাউন্টার রেখেছে হাতে, দরুদ শরীফ পড়ছে, কেউ বললো অনেক নেককার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে না, এরপর সে কাউন্টারই একেবারে পকেট থেকে উদাও করে দিল। তো এটাও পরেশগার হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা একটু নিন্দা করে বললো বা একটু ঠাট্টা করে বললো, তার মানে আমলটা একেবারে পকেট থেকেই চলে গেছে কাউন্টারটা। তো এরকম হওয়া, জি, তো এক কথায় যদি কারো নিন্দার কারণে, অর্থাৎ কেউ নিন্দা করেছে সেজন্য আপনি আমলটা ছেড়ে দিয়েছেন, জি, তাহলে এটা তো স্পষ্ট, আমার এই কাজটা, আমার এই নেক কাজটা, এই ভালো কাজটা, এটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হতো, তাহলে মানুষ যাই বলুক না কেন আমি এটা ছাড়তাম না, ইবাদতের কখনোই কমতো না। যখন আমি এটা ছেড়ে দিলাম, তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের প্রশংসার কারণে আমার ইবাদতটা বেড়ে যেত, আবার মানুষের নিন্দার কারণে আমার এই ভালো কাজটা এটা কমে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এর মধ্যে রিয়া অ্যাড হয়ে গিয়েছে। দর্শক, আমরা আরো জানবো যে রিয়াকারী, এটা কি আমি কাউকে নির্বাচন করতে পারবো যে আপনার মধ্যে রিয়া আছে, নাকি কেউ নিজে নিজেই ডিফাইন করবে যে না আমি রিয়াকারীর মধ্যে পড়ে গিয়েছি? এটাও ইনশাল্লাহ জানবো কিছুক্ষণ পর। কালাম শামিল করবো এখন অনুষ্ঠানে, এরপর ইনশাল্লাহ আমাদের ডিসকাশনকে কন্টিনিউ করবো। জি হুজুর, মাশাআল্লাহ। রসুলিনা সাল্লি আলা আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে
मदनी मदीने वाले प्रेमेर सुदा पान कराना मदनी मदीने वाले 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 আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদীনে वाले सल्लल्लाहु मदनी मदीने वाले होकेरी हृदय তোমার ঠিকানা होकेरी हृदय তোমার ঠিকানা मदनी मदीने वाले 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 যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখনই হবে আমার সাল্লাল্লাহু তখনই হবে আমার স্বপ্নে আসোনা আমার স্বপ্নে আসোনা মদনী মদীনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले आमी जोदी वो गुनाहगार आमी जोदी वो गुनाहगार तबु तामी तोमार सल्लल्लाहु तबु तामी तोमार तोमार चरणे राखो ना तोमार चरणे राखो ना मदनी मदीने वाले 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 আমায় কাছে ডেকে নাও না মদনী মদীনে वाले হোকেরি হৃদয় তোমার ঠিকানা মদনী মদীনে वाले আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টে আমরা সোনালী যুগের ঘটনা শুনে থাকি। তো আসুন আজকে দেখি কোন ঘটনাটি আমাদের জন্য রেডি করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। লিয়াকত ভাইয়ের এই রমজানের প্রোগ্রামে আজকে ইনশাআল্লাহ তাআলা লিয়াকত ভাই আমরা দর্শককে আমি আজ ইনশাআল্লাহ তাআলা ইসলামী বোনদের পর্দা সম্পর্কে, যাতে করে আমাদের ইসলামী বোনদের মন মানসিকতা তৈরি হয়, একটি ঘটনা সোনালী যুগের শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সুলতানে মদিনা রাহাতে কলব সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর খাতুনে জান্নাত শাহজাদিয়ে কাউনাইন হযরত সাইয়্যিদাতুনা
ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় নবীর বিরহে এমনভাবে পেয়ে বসেছিল যে তার ঠোঁটে কখনো মুস্কি হাসি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে মোবারকা শেষ হওয়ার পরে, ওফাতের পরে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মুস্কি হাসিটাও বন্ধ হয়ে গিয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহের কারণে। তার ওফাতের পূর্বে শুধুমাত্র, অর্থাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পূর্বে শুধুমাত্র একবার তার ঠোঁটে মুস্কি হাসি দেখা গিয়েছিল। এই ঘটনা কিছুটা এরূপ, যা কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত সাইয়্যিদাতুনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উদ্বেগ ছিল যে আমি তো সারা জীবন পর পুরুষের দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি, এখন যদি মৃত্যুর পর আমার কাফন পরিহিত লাশে মানুষের দৃষ্টি পড়ে যায়। কোনো একবার হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হাবশায় দেখেছি যে জানাজার সাথে গাছের ডাল বেঁধে দোলনার মতো বানিয়ে তার উপর পর্দা লাগিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর আমি খেজুরের ডাল আনিয়ে তা জুড়ে তার উপর কাপড় লাগিয়ে সাইয়্যিদাতুনা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালাম। তিনি খুবই খুশি হলেন এবং ঠোঁটে মুস্কি হাসি এসে গিয়েছিল। বাস এই এক মুস্কি হাসি ছিল যা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর একবারই দেখা গিয়েছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার চোখ লজ্জাশীলতার এমন এক অসাধারণ দৃশ্য সম্ভবত আর দেখেনি। তারপরেও প্রিয় মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর জীবনভর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরহ প্রাধান্য বিস্তার করেছিল, কিন্তু তারপরেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস পর্যন্ত লজ্জার চাদর শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন। তার শুধু এই ভাবনাই ছিল যে যেন মৃত্যুর পর আমার কাফন কোনো পুরুষের নজরে না পড়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর ইসলামী বোনদেরকে বলবো, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, জান্নাতি মহিলাদের সর্দারিনী যিনি, তার এমন অবস্থা, জান্নাতি হওয়ার পরেও এমন অবস্থা, জান্নাতি রমণীদের সর্দারিনী হওয়ার পরেও তার লজ্জার এমন অবস্থা। আমরা একটু এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা পর্দা কতটুকু করি এটা একটু চিন্তা করি। মানুষের সামনে যখন থাকি, মানুষ যখন দেখে, তখন তো পর্দার মন মানসিকতা থাকে, বা মানুষ যখন পরিচয় করিয়ে দেয় এই ব্যক্তি এমন এমন, তখন তো খুব ভালোভাবে পর্দা করি। যখন একাকিত্ব হয়ে যায়, ফোনে যখন কারোর সাথে কথা বলি বা কোনো অনুষ্ঠানে যাই, তখন আমার অবস্থা কেমন হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মা ফাতেমাতু জোহরার সাদকায় আমাদের মা বোনদেরকেও পর্দা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাশীলতার ব্যাপারে শুনলাম। আসলেই এখন বর্তমান যুগ এমন যুগ, বড়ই ফিতনার যুগ। আমাদের উচিত যারা মা বোনরা আছেন তাদেরকে পরিপূর্ণ পর্দার বিধান মেনে চলা, নিজেদের ঘরের মধ্যেও পর্দার পরিবেশ আমাদের উচিত যাতে আমরা সৃষ্টি করি। এতে করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরও ফায়দা হবে, আমাদের মা বোনদেরও উপকার হবে। আসলে আমরা যারা পুরুষ আছি আমাদের উচিত যাতে আমরা পর্দার বিধান মানে ঘরের মধ্যে নাফিজ করে দেই, মানে সেখানে একেবারে আবশ্যক করে দেয়। আমরা নিজেরা এই ব্যাপারে সজাগ থাকি যাতে করে আমার মা বোন, আমার ঘরের যিনি সদস্য থাকেন, আমার বাচ্চার মা বলেন বা আমার নিজের মেয়ে বলেন, এদের ব্যাপারে যাতে আমরা এমন হই যে যাতে এনারা সব সময় পর্দার মধ্যে থাকে। আচ্ছা, বিশেষ করে এখন মাহে রমজানুল মুবারকের মাস চলছে, আমরা দেখি যে আলামান ওয়াল হাফিজ যে মার্কেটের মধ্যে এখন মানে যে অবাধ চলাফেরা, পর্দা ছাড়া চলাফেরা, তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হিফাজত করুক। মাহে রমজানুল মুবারকের মাস, যেখানে একটি নেকি 70 গুণ বাড়িয়ে দেয়া হয় এবং আল্লাহ তাআলা অনেক গুণ এই মাহে রমজানুল মুবারকে নেকিকে বাড়িয়ে দেয়। তো আবার গুনাহ করলেও কিন্তু আল্লাহ পাক এই মাসের মধ্যে অনেক নারাজ হয়ে থাকেন। তো আমাদের উচিত যে বিশেষ করে যারা মা বোনরা আছেন, যারা এভাবে বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে খোলামেলা চলাফেরার মধ্যে থাকে, তো ইনাদের উচিত পর্দার বিধান মেনে চলা, নিজেকে পর্দার মধ্যে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। দর্শক, কথা বলছিলাম লোক দেখানো ইবাদত নিয়ে, রিয়াকারীর ব্যাপারে। আরাফাত ভাই, এখানে প্রশ্ন হচ্ছে যে আমি কাউকে দেখে কি বলতে পারবো যে আপনি রিয়া করছেন, আপনি আপনার মধ্যে রিয়ার লক্ষণ দেখা দিচ্ছে?
এটা কি আমি বলতে পারবো, নাকি ওই ব্যক্তি নিজেই নির্বাচন করবে যে আমার আমলের মধ্যে রিয়া আছে কি নেই? এটা হচ্ছে অন্তরের বিষয়। তো যে বিষয়টা অন্তরের বিষয়, আমাদের কারো এটা তো ক্ষমতা নাই যে একে আরেকজনের অন্তর দেখব, ওটা আলাদা বিষয়। আল্লাহ তাআলা কোনো আল্লাহর ওলিকে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে এই ক্ষমতা দিয়ে বিলায়াত দ্বারা দণ্ড করেছেন, তখন তিনি জানতে পারতেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, আমাদের সাধারণ মানুষদের, আমাদের কারোর মধ্যে এই ক্ষমতা নাই যে আমার সামনের ব্যক্তির অন্তরে কি রয়েছে সেটা আমি দেখব। আর ধারণা করে বলা, এটা তো অনেক মারাত্মক ভুল। কারণ আপনি যদি কারো সম্পর্কে ধারণা করেন, মুসলমানদের হক এটাই রয়েছে যে আপনি যদি কারো সম্পর্কে ধারণা করেন, সুধারণা করতে পারেন। কারণ হুসনুল যন্নি মিনাল ইবাদা, জি, ভালো ধারণা করা এটাও একটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি মুসলমান সম্পর্কে ভালো ধারণা করতে পারেন। কোনো মানুষ কোনো সময় যদি নামাজ দ্রুত পড়তেছে, হ্যাঁ নামাজ হচ্ছে না, তখন আপনি যদি মাসালা, শরীয়তের মাসালা আপনি জানেন, তখন আপনি বলে দেন, সংশোধন নিয়তে এটা বলে দেন যে আপনি ভাই নামাজে পড়েছেন, এখানে এরকম পড়েছেন, এটা মনে হয় ভুল হয়েছে, আপনি একটু চেক করে নেন। অথবা কোনো আলিম সাহেবকে, সুন্নি আলিমকে আপনি এটা দেখিয়ে নেন, তাহলে সেটা সংশোধন হয়ে যাবে। আর যদি নামাজ হলো কিন্তু যে কোনো কারণে একটু স্পিড হতে পারে, তার দ্রুততা রয়েছে, কোনো একটা দ্রুত কাজ রয়েছে, বা অর্থাৎ ভালো ধারণা আপনি করেন, তো আমাদের হক এটাই রয়েছে একে অপর সম্পর্কে ভালো ধারণা করা। মন্দ ধারণা করার কারো আমাদের অধিকার নেই। আর মন্দ ধারণা করলে কি হবে? আর শুধু একটা মুসলমান সম্পর্কে আপনি মন্দ ধারণা করবেন, এর মাধ্যমে আপনি নিজেকে গুনাহের মধ্যে আপনি লিপ্ত করবেন, এছাড়া তার কিছু হবে না, নিজের আমলকে বরবাদ করা। তো সুতরাং কাউকে রিয়াকারী অথবা কাউকে রিয়া করছে, এটা আমরা কখনো ধারণাই করবো না। আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক দান করুক। একটি হাদিসে পাক পেশ করার চেষ্টা করব, অনেক আসলে গুরুত্বপূর্ণ হাদিসে পাক। এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এটা এসেছে। এটা অনেক দীর্ঘ, আমি এর সারমর্ম সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করছি। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে হিসাব নেওয়ার জন্য উপস্থিত করবেন, তার মধ্যে 3 জন ব্যক্তিকে উপস্থিত করবেন। তো এখন তার মধ্যে বলা হচ্ছে, প্রথমে একজন শহীদকে আল্লাহ তাআলার দরবারে হাজির করা হবে। আর সেই শহীদের প্রথমে আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন, তার এক একটি নিয়ামতের কথা তাকে আল্লাহ তাআলা স্মরণ করে দেবে। এরপর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এর প্রতিদানে কি করেছ? সে বলবে, আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাটা হবে, না, তুমি তো এই জন্য জিহাদ করেছ যে তুমি যদি শহীদ হও, বা অর্থাৎ তুমি তো জিহাদ করেছো এই জন্য যে তোমাকে একজন অনেক বড় বীর, তোমাকে বাহাদুর শহীদ বলবে, তোমাকে বাহাদুর এটা জানো। জি, অর্থাৎ এক কথায় মনে করেন, যদি সে এই আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়, তাকে শহীদ জানবে। অর্থাৎ মানুষের প্রশংসা আল্লাহ তাআলা, আমরা যেটা একেবারে প্রথমে রিয়ার ডেফিনেশন শুনেছিলাম, এটা যখন এখানে প্রকাশ পাচ্ছে, তো আল্লাহ তাআলা এটা তাকে বলবেন যে তুমি তো শহীদ হয়েছে, তোমাকে যেন মানুষ কি বলে, প্রশংসা করে, তোমার প্রশংসা করে, তোমাকে বীর বলে, এই জন্য তুমি কি শহীদ হয়েছে, এরকম জিহাদ করেছ, শহীদ হয়েছ। তখন তার আমলকে ফিরিয়ে দেওয়া হবে এবং ফেরেশতাকে নির্দেশ দেওয়া হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আচ্ছা, এরপর বলা হচ্ছে আরেক ব্যক্তিকে উপস্থিত করা হবে। সেই ব্যক্তি যিনি ইলম অর্জন করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে, কোরআনে পাঠ করত, এরকম ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছে তার এক একটি নিয়ামত সম্পর্কে তাকে জানাবে এবং তার নিয়ামতকে স্মরণ করিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এই নিয়ামতের পরিবর্তে কি করেছ? তখন সে বলবে যে আমি ইলম শিখেছি, জ্ঞান অর্জন করেছি, অপরকে শিখিয়েছি, আর তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআনে পাঠ করেছি। আল্লাহ তাআলা বললেন, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, বরং তুমি তো এই উদ্দেশ্যে ইলম জ্ঞান অর্জন করেছো যে লোকেরা তোমাকে আলিম বলবে। তুমি তো এই উদ্দেশ্যে কোরআনে পাক তিলাওয়াত করেছো, লোকেরা তোমাকে কারি বলবে। আর দুনিয়ার মধ্যে ঠিকই তোমাকে লোকেরা কারি বলেছে,
তোমাকে লোকেরা আলিম বলেছে, তো এরপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে যে একে জাহান্নামে নিক্ষেপ করো। এরপর আরেক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক রুজি ধন দৌলত দ্বারা ধন্য করেছে, এরকম এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তার আল্লাহ তাআলা তাকে যে নিয়ামতগুলো দিয়েছে তাকে সেগুলো স্মরণ করে দেওয়া হবে। এরপর জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো? তখন সে বলবে আমি তো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার ধন সম্পদকে আমি ব্যয় করেছি, তোমার রাস্তায় খরচ করেছি। তখন আল্লাহ তাআলা তুমি মিথ্যা বলছো, তুমি তো এই জন্য এগুলো খরচ করেছো যেন তোমাকে মানুষ দানবীর বলে। আল্লাহ আল্লাহ। তো এরপর ফেরেশতাকে নির্দেশ দেওয়া হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। জি। তো এটা হাদিসে পাকে এসেছে, আমি সারমর্ম পেশ করেছি যে এই তিন ব্যক্তি দেখুন, এখানে তারা তো ঠিকই প্রকাশ্যভাবে যদি দেখি ওই ব্যক্তিটিকে দান করেছে, ওই ব্যক্তিটিকে মানুষকে জ্ঞান দান করেছে, নিজে জ্ঞান অর্জন করেছে। আর রাহে প্রথম ব্যক্তি খোদার মধ্যে আল্লাহ শহীদ তাআলার হয়েছে। রাস্তায় শহীদ হয়েছে। প্রকাশ্যভাবে দেখতে গেলে তো সবগুলো ইবাদতের কাজ, আর বড় আজিম ইবাদত। আর অনেক 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 বড় ইবাদত, একেবারে ইবাদতের যে উত্তম ক্যাটাগরি রয়েছে এগুলোর মধ্যে। তো এখন কথা হচ্ছে এরকম ইবাদতকারী ব্যক্তি এদের ইবাদতগুলো বরবাদ হয়ে গেল কেন? কেন এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন? জি। একটাই কারণ, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি এর সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি এর সাথে বান্দার সন্তুষ্টি পাওয়া যায়, অর্থাৎ বান্দার প্রশংসা। এখানে এক কথায় যদি বলতে চাই, এখানে হওয়া দরকার ছিল যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই নেক কাজগুলো, কিন্তু যখন এখানের মধ্যে মানুষের প্রশংসা, এখানের মধ্যে মানুষের বাহবা, এখানের মধ্যে মানুষের সন্তুষ্টি, যখন এগুলো চলে আসছে তখন এগুলো রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আর এই ইবাদতগুলো যখন রিয়া যুক্ত হয়ে গেল, এই ইবাদতগুলো নষ্ট হয়ে গেল, হলো পরকালে কোনো কাজে আসছে না। আর হাদিসে পাকে কি এসেছে? হাদিসে পাকে এসেছে মান সাম্মাআ সাম্মাআ আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি, অর্থাৎ যে ব্যক্তি শোনাবে আল্লাহ তা শুনিয়ে দিবেন, আর যে ব্যক্তি দেখাবে আল্লাহ তা দেখিয়ে দিবেন। এর উদ্দেশ্য কি? বলা হচ্ছে যে ব্যক্তি শোনাবে, এর অর্থ হচ্ছে যে তার আমলকে মানুষের সামনে প্রদর্শনের জন্য প্রকাশ করবে, আল্লাহ তা শুনিয়ে দিবেন, অর্থাৎ কিয়ামতের দিন সৃষ্টির সামনে তা আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, তাকে লাঞ্ছিত করবেন। আর যে ব্যক্তি দেখাবে, অর্থ হচ্ছে যে ব্যক্তি মানুষের সামনে নিজের কৃত নেক আমলকে প্রকাশ করবে যাতে সে তাদের নিকট সম্মানিত হয়, আল্লাহ তা দেখিয়ে দিবেন, অর্থাৎ সৃষ্টির সম্মুখে তার যে গুপ্ত উদ্দেশ্য, এরকম তার অন্তরের মধ্যে এরকম মন্দ উদ্দেশ্য রয়েছে, এর কথা আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। তো এখন আমরা হাদিসে পাকে শুনলাম, আর এর যে পরিস্থিতি হতে পারে হাসরের ময়দানে এই রিয়ার, এটাও শুনলাম। আসলে তো এখন আমরা প্রত্যেকে চেক করে নিই, নিজেকে নিজে চেক করি, কারণ অন্তরের খবর, আপনার খবর আপনি জানেন, আর আল্লাহ তাআলা জানেন। বেশক বেশক। আপনার যে কোনো কাজ আপনি কেন করছেন? আপনার যে কোনো এক কাজ, যদিও বা আপনি মানুষের সাথে একটা ভালো কথা বলছেন, দেখেন মানুষের সাথে কিন্তু ভালো কথা বলা এটা একটা নেক কাজ, মানুষের সাথে সুন্দর কথা বলা, কারণ কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন কওলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। তো এটা যদি আপনি আল্লাহ তাআলার পাক কালামে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মানুষের সাথে সুন্দর কথা বলতে, ওয়া কওলু লিন-নাসি হুসনা, আমি এই জন্য বলছি, তখন আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করছেন, সেজন্য আপনারটা ইবাদত হয়ে যাবে, কারণ আপনি আল্লাহ তাআলার নির্দেশ পালন করছেন। আর আপনার যদি মাকসাদ সেটা না থাকে, আপনি যদি মাকসাদ অন্য কিছু থাকে, বাস আমি সুন্দর কথা বলতে যেন আমার সামনে মানুষটা খুশি হয়ে যায়, আর শুধু মানুষের খুশি মাকসাদ, আল্লাহ তাআলা খুশি মাকসাদ না, তখন তো এটা আপনার ওই নেকিতে পরিপূর্ণ হবে না। আসলে আসলে তো দর্শক, আমাদের উচিত যে লোক দেখানো ইবাদতের যে পরিণতি সম্পর্কে আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এদিকে হিফাজত করুক। হুজুর সময়ও খুবই অল্প, আমি আপনাদেরকে শুনতে চাইবো যে এই থেকে এখন বাঁচার উপায় কি, আমরা কিভাবে বাঁচবো, রিয়া থেকে কিভাবে বাঁচবো, লোক দেখানো ইবাদত থেকে কিভাবে বাঁচবো। কেননা লোক দেখানো ইবাদতের ভয়ানক শাস্তি আল্লাহ পাক কিয়ামতের দিন দিবেন। এমন একটি জাহান্নাম শুধু রিয়াকারীদের জন্য তৈরি করে রাখা হয়েছে, যে জাহান্নামকে অপর জাহান্নামরা পর্যন্ত ভয় পেয়ে যায়। তো এমন কঠিন জাহান্নামে যদি আমাদেরকে নিক্ষেপ করা হয়, এমন কঠিন আযাবের মধ্যে যদি আমাদেরকে লিপ্ত করা হয়, তাহলে আমাদের অবস্থা কেমন হবে একটু চিন্তা করি। আর আসুন আমরা বাঁচার উপায়ও শুনে নিই। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এরিয়া থেকে বাঁচার অবশ্যই অনেক কিছু বলেছেন। তো
কিছু ওজিফাও দিয়েছে, জি বেশক, যেগুলা আমরা আমল করলে রিয়া থেকে বাঁচার জন্য আমাদের জন্য জি। খুব সহজ হবে। জি একটা হচ্ছে এটা দৈনিক এই দোয়া, এটা 3 বার পাঠ করা, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যারা সম্ভব হয়, এটা নেকির দাওয়াত কিতাবের মধ্যে রয়েছে, এখান থেকে এটা মুখস্থ করে নিতে পারে। আর যদি এটা সম্ভব নয়, আপনি তো দোয়া করতে পারেন, ইয়া আল্লাহ আমাকে রিয়া থেকে হেফাজত করো, ইয়া আল্লাহ আমাকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করো, ইয়া আল্লাহ আমাকে ইখলাস দান করো। আপনি এটা দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ আপনি যখন দোয়া করবেন, আপনার এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ইখলাস দান করবে, আর রিয়া থেকে বাঁচার সেই তৌফিক মিলে যাবে। আরেকটা হচ্ছে, যখনই আপনার অন্তরে আপনার অনুভব হচ্ছে রিয়া অ্যাড হচ্ছে, এখানের মধ্যে লোকের সন্তুষ্টি, মানুষের সন্তুষ্টি, মানুষের বাহবা, এটা একটু ফিলিংস হচ্ছে, তখন আপনি সাথে সাথে ইস্তিগফার পড়েন, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়েন, সাথে সাথে ইস্তিগফার পড়েন, আর আল্লাহ তাআলার দরবারে অন্তরে দোয়া করেন, হে আল্লাহ আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো, আমার ইবাদতকে রক্ষা করো, শয়তান থেকে রক্ষা করো। এভাবে করলে ইনশাআল্লাহ উপকার হবে। আচ্ছা, সাথে সাথে এটাও বলা হচ্ছে দৈনিক 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যদি দৈনিক 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য শয়তান থেকে হেফাজতকারী হিসেবে একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। তো অবশ্যই একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি নিযুক্ত হয়, এর মাধ্যমে আপনি অবশ্যই শয়তান থেকে বাঁচার অনেক মাধ্যম হয়ে যাবে। আর সকালে হোক, সন্ধ্যায় হোক, 5 ওয়াক্ত নামাজে হোক, প্রত্যেক সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে। জি, আল্লাহ তাআলার দরবারে আপনি বেশি দোয়া করবেন, ইনশাআল্লাহ তত উপকার হবে। আর সূরা ইখলাস বলা হচ্ছে প্রত্যেক দিন সকালে 11 বার সূরা ইখলাস যে পাঠ করে, শয়তান যদিও বা সে একেবারে দলবল সহ নিয়ে যদি চেষ্টা করে, তারপরও সে গুনাহ করাতে পারে না। তো সুতরাং প্রত্যেক দিন আপনি সকালে 11 বার, সন্ধ্যায় 11 বার সূরা ইখলাস পাঠ করে নেন। আর ওয়াসওয়াসা, অন্তরে কুমন্ত্রণ আসে, সূরা নাস এটা পাঠ করতে পারেন। সূরা নাস, এটার মাধ্যমে ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। জি বেশক। তো সেই জন্য আপনি সূরা নাস এটা পড়তে থাকেন যখনই ওয়াসওয়াসা আসবে। আর মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, সুফিয়া ইকরামগণ এটা বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 21 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পুরো 21 বার পাঠ করে পানিতে দম দিয়ে পান করে নিবে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা ইত্যাদি এগুলো থেকে সে নিরাপদে থাকে। তো এটাও করতে পারে। তো এভাবে অনেক আমল তো রয়েছে, তবে সাথে সাথে এটা নিজেকে দেখতে হবে আসলে আমি যে আমল করছি এর মধ্যে কোনো রিয়া আসতেছে কিনা, এটা চেক করতে হবে নিজেকে। জি, চেক করে যখনই আসে আপনি সাথে সাথে এটা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, ইস্তিগফার করেন, তখন দেখবেন যে আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দর্শক, এছাড়া রিয়াকারী নামে একটি কিতাব আপনার মাকতাবাতুল মদিনার মধ্যে পাবেন, এটি মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। তো এই কিতাবটি আপনারা সংগ্রহ করে নেবেন, আরও বিস্তারিত লোক দেখানো ইবাদত নিয়ে আপনারা জানতে পারবেন, এ থেকে বাঁচার উপায় সম্পর্কে জানতে পারবেন। তো আল্লাহ তাআলা আমরা আজকে যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। দর্শক, এতক্ষণ দেখেছেন অনুষ্ঠান রমজানের আহ্বান, তো অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে। তো আগামী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।